বরাবরের মতো আজও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সবসময় ভিডিও করা সম্ভব না হলেও কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো, সমস্যার সমাধান নিয়ে এবং কিভাবে সহজভাবে কাজ করবেন সেই বিষয়গুলো নিয়ে মূলত আমি আপনাদের মাঝে চলে আসার চেষ্টা করি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গারবার 17.1, 16.1 বা 16 ভার্সন, 17 ভার্সন যে সফটওয়্যারগুলো রয়েছে সেই সফটওয়্যারে দেখেন একটি প্রবলেম আমি ফেস করতেছি। সিম অ্যালাউন্সটা যখন আমি ভিতরে নিয়েছি তখন দেখতেছেন এইটা দুই দিকে কর্নারের মতো চলে গেছে, যেমনটি আমার স্ক্রিনের উপর আপনারা দেখতে পারতেছেন। তো এটা কী জন্য হয় সেই প্রসেসটা নিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা দেখানোর জন্য আমাকে শুরুর থেকে ভিডিওটা শুরু করতে হবে। এটা যখন আমি জিপ ফাইলটা ওপেন করেছি তখন এই সমস্যাটা হয়েছে এবং এটার সমস্যার সমাধান কিভাবে করবেন সেটাও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মূলত আমি এখান থেকে একটি প্যাটার্ন নিয়েছি, আমি ওপেন করেছি, এটাকে আমি আউট করে দিচ্ছি। এখান থেকে আউট করে দিয়ে আমি আবার সেই প্যাটার্নটা ইম্পোর্ট করব। এই যে দেখেন, এই যে প্যাটার্নটা রিভার একটা প্যাটার্ন, একটা স্টাইল। এখান থেকে জিপ ফাইল করলাম, জিপ ফাইলটা ওপেন করলাম। ওপেন করার পরে সেই প্যাটার্নটা আমার এখানে চলে আসলো। যে প্যাটার্নটাকে আমি জিপ ফাইল ওপেন করলাম, এক্সপোর্ট করলাম, সেটা হচ্ছে গারবার 10.2-তে রয়েছে এবং এখন যেটাতে আমি ওপেন করতে চাই সেটা হচ্ছে গারবার 17.1। তো এটা যে একেবারেই বেশি সমস্যা সেটা আমি আপনাদেরকে কখনো বলবো না। যারা এখনও 17 ভার্সন ইউজ করতেছেন তারা হয়তো এই সমস্যাটার সম্মুখীন হতে পারেন। তো সেই জন্য এই ভিডিওটা করা। কোনো না কোনো দিক দিয়ে এটার সমস্যার সমাধান করা যাবে, কিন্তু আসলে মূলত যে একটু সমস্যা যখন আমরা ওপেন করতেছি তখন একটু ফেস করতেছি এই সমস্যাটা। তো দেখলেন, যখন আমি জিপ ফাইলটা ওপেন করলাম, ওপেন করার পরে যখন আমি আমার ডেস্কটপে আনলাম তখনই এই প্রবলেমটা এখানে সমস্যাটা ধরা পড়লো। তো এই সমস্যাটা আমি বিগত 4-5 দিন আগে পেয়েছি, আসলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তবে আজকে এটা শেয়ার করতেছি। এটাকে এখন সলভ কীভাবে করবেন। এখন দেখেন আমাদের এখানে সিম ব্যালেন্স কতটুকু দেওয়া আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। তো আপনারা যে কাজটা করবেন, যদি আপনাদের এটা প্রবলেম একান্তই মনে হয় তো আসলে এটা প্রবলেম, এটাকে সলভ করে নেবেন। সলভ করে নেওয়ার পরে আপনারা আবার এটাকে এই ক্লিপ দিয়ে এই লাইনটাকে এখানে কেটে কেটে দিবেন। তো এটা কিন্তু কাটতেছে না। ওকে, তো এটাকে আবার আমরা একটু ভিতরে নেই। ভিতরে নেওয়ার পরে এখানে আমরা চতুর্দিকে আবার এক্সিয়াম করে অ্যালাউন দিই কি হয়। তারপরেও কিন্তু দেখতেছেন এটা ঠিক হয় নাই। তো আসলেই এটা আমি জাস্ট দেখেছি, এটা কীভাবে সমাধান হয় সেটাও জানি না, তবে আমি একটু চেষ্টা করব এটাকে আসলে সমাধান কিভাবে দেওয়া যায়। ওকে, তো আমি একটু এখানে আসি, এই সিম অ্যালাউন্সটাকে দেখি কাটা যায় কিনা। না, এই সিম অ্যালাউন্সটাও এখানে কাটা যাচ্ছে না। তাহলে আমরা কি করব, এটাকে সলভ করে নিই। সলভ করে নিয়ে আমরা এটাকে একটু কাটার চেষ্টা করি। এটাকে কাটি, না এটাও কাটতেছে না। তাহলে এটার বিকল্প বুদ্ধিটা কি? বিকল্প বুদ্ধি একটা তো বাহির করতেই হবে। এখানে এখানে তাও হচ্ছে না। তো এটাকে সিম অ্যালাউন্স দেখি, এটাকে অনেকেই ভাববে যে আমি ভিডিও করতেছি, ভিডিও করে এখানে দেখাচ্ছি যে এরা আপনারা সমস্যার সমাধান কিভাবে করবেন, তাই না? মানে এখন করতেছি। কিছু কিছু জিনিস আছে সেগুলো অনেকভাবে কাজ করতে হয়। আচ্ছা, এটাকে আবার একটু ভিতরে নেই। ভিতরে সিম অ্যালাউন্সটা একেবারে কর্নার পর্যন্ত চলে গেছে। তো এটাকে কি করা যায়? আচ্ছা, এটাকে আর একবার ভিতরে নেই। এখানে সিম অ্যালাউন্সটা রিমুভ করে দিলাম। দেখেন, সিম অ্যালাউন্সটা রিমুভ করে দেওয়ার পরে কিন্তু সে পয়েন্ট এখান থেকে চলে গেছে। এখন যদি আমি এখান থেকে 1.5 দিই, এরপরে এদিকে যে অ্যালাউন্সগুলো ছিল সেগুলো যদি আমি এখান থেকে দিয়ে দিই ঠিক এইভাবে এবং এখানে যদি ক্লিন ফিনিশ হয় সেক্ষেত্রে আপনি যতটুকু অ্যালাউন্স লাগে ততটুকু দেবেন। এখন কিন্তু দেখেন সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো সমস্যাটা আছে, সমাধান হবে, এটাই স্বাভাবিক, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে আমাদের কাছে এগুলো অনেক বিরক্তিকর মনে হয় যে আসলে এটা কিন্তু অনেক সমস্যা। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন
কী জন্য আসে, হ্যাঁ তা জানি না, তবে এক সফটওয়্যার থেকে যখন আমি এটা কনভার্ট করে নিয়েছি তখনই কিন্তু এই সমস্যাটা কিন্তু আমি এখান থেকে দেখতে পেয়েছি। এই জন্য আমি আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করলাম, যাতে আপনারা এই ধরনের সমস্যার মধ্যে যদি কখনো পড়ে যান সেক্ষেত্রে যাতে আপনারা এটা সলভ করতে পারেন। তো আমি এখানে একটা মার্ক করে দিই, এটা কিন্তু এই এই সমাধান এই সমস্যাটা, ঠিক আছে। তো যাই হোক, যদি এরকম করে সমাধান করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা পেয়ে যাবেন সমাধানটা। তো এই ছিল আজকের ভিডিও। সো ভালো লেগে থাকলে অবশ্যই সাজু অল দ্য বেস্ট ভিডিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে দিবেন। যদি কোনো সমস্যায় পড়ে যান গার্বাজ সফটওয়্যার নিয়ে তাহলে অবশ্যই আমাকে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি সেটার যেভাবেই হোক সমাধান করে দেওয়ার চেষ্টা করব। খোদা হাফেজ, ভালো থাকবেন।